হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো এখন আমি যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের বরিশালের ভিডিও, ঈদের 3 দিন পরের ভিডিও, যেদিনকে হচ্ছে আমরা ঢাকা ব্যাক করেছি। তো এর আগে আমি আপনাদের সাথে কয়েকটা ভিডিওতেই শেয়ার করেছিলাম যে এবার আমি অনেক পরিমাণে সিক ছিলাম, যার কারণে এবার আসলে বরিশালে তেমন একটা ঘোরাঘুরি হয়নি, কারণ আমি রোজার লাস্ট থেকে এত পরিমাণে সিক ছিলাম জ্বর ঠান্ডাতে যে আমি একদম পুরো বাসাতেই ছিলাম, যার কারণে আসলে ঈদে কোথাও ঘুরতে যাওয়া তেমন করে হয়নি। শুধুমাত্র আমার শ্বশুরের বাসাতেই গিয়েছি, এই তো। তো আসলে মনটা সেদিনকে খুবই খারাপ ছিল, যেহেতু ঈদের ঈদের 3 দিন পরেই হচ্ছে আমরা ঢাকা ব্যাক করেছি, আর আমরা বরিশালে কিন্তু রোজার লাস্টের অনেক আগে গিয়েছি, যার কারণে আমাদের খুব আর্লি হচ্ছে ঢাকা ব্যাক করতে হয়েছিল। তো আমরা যেদিনকে আসলে ঢাকা ব্যাক করেছিলাম সেই দিনকে আসলে 14 তারিখ ছিল, এত পরিমাণে রাস্তায় জ্যাম ছিল যেটা বলার বাহিরে। তো আসলে মন মেজাজও খারাপ ছিল, যেহেতু সবাইকে ছেড়ে ঢাকা আসতে হয়েছে। তো যাওয়ার সময় আসলে অনেক আনন্দ লাগে, কিন্তু যখন ঢাকা ফেরত আসি তখন খুবই খারাপ লাগে। তো আসলে তার জন্য আসলে আমি তেমন একটা ভিডিও করতে পারিনি, জাস্ট অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করেছি ভিডিওটা। তো এখন আসলে আমরা পদ্মা সেতু পার হয়ে আর কি টোল দিয়ে হচ্ছে আমরা যাচ্ছি। আর আমার কাছে আসলে এত পরিমাণে বাসের মধ্যে বোরিং ছিল সেদিনকে, আসলে টিকিট পাওয়া থেকে অনেক বেশি হ্যাসেল হয়েছিল, কারণ কোনো টিকিট পাচ্ছিলাম না। পরবর্তীতে আসলে নন এসি বাসে উঠতে হয়েছে, আর প্রচন্ড পরিমাণে গরম ছিল। আপনারা সবাই জানেন যে বেশ অনেক দিন যাবতীয় অনেক গরম পড়ছিল। তো কি আর করার, আর বাতাসও মনে হচ্ছিল, আমি জানলার পাশে যদিও বসেছিলাম কিন্তু আসলে বাতাসটা মনে হচ্ছিল অনেক গরম বাতাস, খুবই বোরিং লাগছিল। মনে হচ্ছিল আসলে কখন বাসাতে ফিরবো আর কি, টাইম পথই মনে হয় শেষ হচ্ছিল না, এমন একটা অবস্থা। তো যাই হোক, আর ভিডিওটি আপনাদের কাছে যেমনই লাগুক না কেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর যারা আমার পেজটিতে এখনো লাইক ফলো দেননি, ঝটপট করে লাইক ফলো দিয়ে দিবেন। আর ইউটিউবেও সেম ভিডিও থাকবে, যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি ঝটপট করে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।